একসময় পৃথিবীকে ফুটবলের ভাষা শিখিয়েছিল যে দেশ, সেই ইতালি 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। নীল পোশাকের দলটা এখন কোথায়? দুটি বিশ্বকাপ বসে থাকা আর সামনে তৃতীয়বার একই দুঃস্বপ্নের সম্ভাবনা। নরওয়ের কাছে হারের পর আবারও প্লে অফ। তাহলে কি ইতিহাসের সেই অন্ধকারে ডুবে থাকবে ইতালি, নাকি এবার তারা লিখবে নতুন প্রত্যাবর্তনের গল্প? ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ের শেষ রাউন্ডে আবারও হোঁচট খেল ইতালি। রবিবার নরওয়ের কাছে হার আরোচিদের ঠেলে দিয়েছে পরিচিত সেই জায়গা, প্লে অফের দোরগোড়ায়। গ্রুপে ইসরায়েল, এস্তোনিয়া আর মালদোভাকে হারালেও প্রথম ও শেষ রাউন্ডে নরওয়ের কাছে হার সব হিসাব করে দেয় তছনছ। শেষ ম্যাচে অবশ্য নরওয়েকে হারালেই চলতো না, গোল পার্থক্যে এগোতে হলে দরকার ছিল 9 গোলের বিশাল জয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 9 গোল। এমন অসম্ভব সমীকরণ মেলানো তো দূরের কথা, একটি সান্ত্বনার জয়ও পেল না তারা, বরং 4-1 ব্যবধানে হেরে বসল গাত্তুসোর ছাত্ররা। এখন সামনে শুধু একটাই পথ, 2026 বিশ্বকাপের প্লে অফ। 20 নভেম্বর হবে ড্র, যেখানে শীর্ষ বাছাই হলেও স্বস্তি নেওয়ার মতো কিছু নেই, কারণ প্লে অফে ইতালির অতীত ভয়াবহ। 2022 সালে নর্থ ম্যাসেডোনিয়ার কাছে স্টপেজ টাইমে হার, 2018 সালে সুইডেনের কাছে হেরে বাদ। দুটি টুর্নামেন্টই তাদের হয়নি, আর এখন সামনে একই রকম আশঙ্কা। আগামী মার্চে হবে সিদ্ধান্তের লড়াই। 26শে মার্চ সেমিফাইনালে হোম অ্যাডভান্টেজ পাবে ইতালি। সেমিফাইনাল জিতলে ফাইনালের ভেন্যু নির্ধারিত হবে, হোম নাকি অ্যাওয়ে। আগামী বিশ্বকাপে ইউরোপ থেকে অংশ নেবে 16টি দল। 12 গ্রুপের শীর্ষ 12 দল তো আগেই নিশ্চিত, আর বাকি 4 দল নির্ধারিত হবে এই প্লে অফ থেকে, যেখানে দাঁড়িয়ে আছে ইতালি। দুটি বিশ্বকাপে অনুপস্থিত, অথচ মাঝখানে 2021 সালে ইউরো চ্যাম্পিয়ন হয়েছে ইতালি। একটা দল, একটা জাতির ফুটবল ঐতিহ্য, রবার্তো বেজিও, এক বুফন, মালদিনি কিংবা টটিদের স্মৃতি এখন দাঁড়িয়ে আছে অস্তিত্বের লড়াইয়ে। প্রশ্নটা তাই সরাসরি, ইতালি কি এবার নিজেকে উদ্ধার করতে পারবে, নাকি তৃতীয়বারও দর্শক হয়ে থাকবে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা? নাত রাহুল, নিউজ না স্পোর্টস।